নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটু চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে এখনই মতো কাজ থেকে বেরোলাম। এখন যেতে হবে বাড়ির দিকে। তো এখন বাড়ির দিকে হাঁটার জন্য অনেকক্ষণ বাসে ওয়েট করতে হবে। তো এখন আমরা হেঁটে হেঁটে চলছি আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে। তোমরা দেখতে পারো সেই 9টায় ডিউটি এসে সকাল সকাল আবার এই যে বেরিয়ে আবার যে বাস ধরা, এটা যে কতটা চাপ, কতটা স্ট্রেস। যখন অ্যাকচুয়ালি স্টুডেন্ট লাইফ আমরা পড়াশোনা করতাম তখন আমরা এতটা বুঝতাম না। ভাবতাম যে হ্যাঁ, পড়াশোনা শেষ করে তারপর একটা জব পেয়ে হয়তো অনেকটা হ্যাপি হবে, কিন্তু এখন মনে হচ্ছে না, সেই স্টুডেন্ট লাইফটাই ভালো ছিল। তো চলো দেখি বাস কতক্ষণে পাওয়া যায়। অ্যাকচুয়ালি রাতে এই যে অন্ধকার রাস্তায় হাঁটা আমার কাছে অ্যাকচুয়ালি অন্যরকম মজার বিষয়। তুমি দেখতে পারো যে চারদিকে বিভিন্ন রকমের লাইট, লাল, সবুজ, নীল, আর তার মাঝখান দিয়ে একা একা হেঁটে যাওয়া, কেউ কারোর মুখ চেনে না, সব কিছু অজানা জায়গা। তো এখান থেকে আমরা দেখতে পাই যে হ্যাঁ, একটা আলাদা মনের মধ্যে একটা আলাদা ফিল হয়। কিন্তু একা একা হেঁটে যাচ্ছি, কেউ আমার দিকে লক্ষ্য করছে না, কেউ তাকাচ্ছেও না, কেউ কিছু জিজ্ঞাসাও করছে না, সবাই সবার মতো, চারদিকে সুন্দর লাইট। এটা একটা আলাদা ফিলিংস আছে। তোমরা ভাই দেখতে পারো তো চারদিকে কেউ নেই, ফাঁকা রাস্তা। তো এই রাস্তার মধ্যে দিয়ে একাই হেঁটে যাওয়ার অ্যাকচুয়াল মজাটাই আলাদা। তো চারিদিকে আস্তে আস্তে লোক এই যে ধীরে ধীরে কেউ অফিস থেকে বাড়ি যাচ্ছে, তো কেউ অফিস থেকে কিছু, সবাই দেখো ক্লান্ত মুখ। এই যে আমার সামনে একজন আঙ্কেল সাইকেল নিয়ে গেল, তার মুখেও একটা ক্লান্তির ছাপ। তো সবাই এই শহরে সবাই সবাইকে নিয়েই ব্যস্ত, কেউ কারোর জন্য পড়ে নেই, কেউ কারোর জন্য ওয়েট করছে না। আমরা এই যে শুধু ভাবি যে সে আমাকে ছাড়া বাঁচবে না, আমি তাকে ছাড়া বাঁচব, এটা সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। কেউ কারোর জন্য মরেও যায় না, কেউ কারোর জন্য থেমেও থাকে। সবাই সবার বেঁচে থাকার জন্য নিজের নিজের রাস্তা খুঁজেই নেয়। তো আমরা যেটা মনের মধ্যে নিয়ে ভেবে রাখি যে সে আমাকে ছাড়া বাঁচবে না, বা আমি তাকে ছাড়া বাঁচবো না, তার জন্য আমি খুঁজে দিই, অনেক কিছু করতে পারি। এটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা, সবচেয়ে বড় খারাপ চিন্তাভাবনা। তো তোমার জন্য কেউ ওয়েট করে না, তুমি কেন এটা ভাবছো যে তোমাকে ছাড়া তার জীবন একেবারে অসম্পূর্ণ? এটা নয়, এটা সম্ভবই নয়। অনেকক্ষণ হেঁটে আসার পরে আমি এই বাস স্ট্যান্ডে এসে গেছি। এখন আমি ওয়েট করছি যে রাস্তার সিগন্যাল গ্রিন হয়ে দিলে এখান থেকে আমরা পার হওয়ার জন্য আমি ওয়েট করছি। জানি না কখন যে সিগন্যালটা বন্ধ হবে, আর এখান থেকে সিগন্যাল বন্ধ হওয়ার পরে আবার ওই দিকে গেলে ওই দিক দিয়ে কখন বাস আসবে তার কোনো ঠিক নেই। তারপরে আমি বাস পেয়ে পারবো। তো এখন দেখতে পাচ্ছি ওইদিকে সিগন্যাল বেশি কিছু, এখন আমি রাস্তা পার হবো। এই যে দেখতে পাচ্ছি এটাই আমাদের বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে গিয়ে এখান থেকে আমাকে বাস ধরতে হবে, ধরে আবার প্রায় 40 থেকে 50 মিনিট। আর কোনো কারণে যদি জ্যাম হয়েই যায় তাহলে তার কোনো কথাই নেই, প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বাসেই থাকতে হবে। তো এখান থেকে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে বাসের জন্য। তো চলো। এই যে চারিদিকে আমরা লোকজনদেরকে দেখতে পাচ্ছি, কেউ ডিউটিতে যাচ্ছে, কেউ বা কিংবা ডিউটিতে আসছে, তারা কেউ নাইট ডিউটি, কেউ বা অন্য ডিউটি। অ্যাকচুয়ালি যারা এই নাইট ডিউটি করে না, তাদেরকে একটা আলাদা সম্মান দেওয়া। তারা শুধু যে ডিউটি করে চাকরি টাকা পাবে তাদের কিন্তু এরকম নয়। তারা বাড়িতে বউ, ছেলে পুলে, মা বাবা সবাইকে যে যেমন অবস্থাতে আছে তাদেরকে সেই রকম অবস্থাতে রেখে নিজেরা চলে আসে। তাদের মনের মধ্যে কত কী ভরে যেন রাখে। তারা ভাবে যে তার ছেলে কী করছে, তার মা কেমন আছে, তার ঘরের লোক কি, ঘরের বউ কেমন আছে, সবার কথা তাদের মাথায় দেয়। অথচ আমরা সকালে এসে ভাবি যে নাইট ডিউটি লোকজন কী কাজ করছে। আর যাদের বাড়ির লোকজন এরকম করে তাদেরকে একটা আলাদা সম্মান দেওয়া হচ্ছে। এখন দেখতেই পাচ্ছ চারিদিকে সরস্বতী পূজার কারণে কত সুন্দর লাইটিং করে রেখেছে। এই সব বাড়ি যাচ্ছে আস্তে আস্তে। ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাস পেয়ে যাওয়ার পরে এবার কিছুটা রাস্তা আমাকে হেঁটে গিয়ে আমার রুমে যেতে হবে। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি, আবার দেখাবো পরের কোনো ভিডিও।